প্রিয় এইচএসসি পরীক্ষার্থী যারা 2025 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা অংশগ্রহণ করবে, তো আমি তাদের জন্য প্যাসেজের উপরে কিছু মোস্ট কমন প্যাসেজগুলো এখানে মেনশন করার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি এই প্যাসেজগুলো ভালো করে পড়ো, এবং আমার এটাও একটা ধারণা যে অলরেডি ইউ হ্যাভ কমপ্লিটেড দিস প্যাসেজেস, ঠিক আছে, কারণ অলরেডি 2 বছর চলে গেছে তোমাদের লাইফ থেকে। তো যাই হোক, তারপরেও আমি এখানে মোস্ট 13টা প্যাসেজ মেনশন করলাম। তার মধ্যে গো থ্রো এটা একটা ফ্রেজ, স্কিম থ্রো এটা একটা ফ্রেজ। গো থ্রো মানেটা কি? ভালোভাবে পড়া। দ্যাট মিনস আমি এই লিস্টে যতগুলা মেনশন করছি 1 to 8, এই 8টা প্যাসেজ তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। আর বাকি যে 1 থেকে 5 পর্যন্ত এটাও তোমাদেরকে পড়ে যেতে হবে, কারণ অনেক সময় আনকমন টাইমের প্যাসেজও পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্ন এসে যায়। তাহলে প্যাসেজগুলো এখানে দেখো যে কি কি দেওয়া হয়েছে। ফার্স্টলি যেটা দেওয়া হয়েছে, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর রিসোর্স। অবশ্যই তোমাদের জানা আছে যে প্যাসেজটা কোন ইউনিটের কত নাম্বার লেসনে আছে। তাহলে এই প্যাসেজ যেটা অ্যাডোলেসেন্স কনস্টিটিউট আ নেশনস কোর, এটা মোস্ট কমন একটা প্যাসেজ, এবং আমার ধারণা এই প্যাসেজটা অবশ্যই তোমরা কোশ্চেন পেপারে পাবে। সেকেন্ড কোশ্চেন প্যাসেজটা হলো ইন সিভিক এনগেজমেন্ট, এই প্যাসেজটাও তোমাদেরকে পড়তে হবে। থার্ড, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল, একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। অবশ্যই গো থ্রো মানেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। নাম্বার 4, মাই নেম ইজ আমেরিগো, এই প্যাসেজটা পড়তে হবে তোমাদের, মাই নেম ইজ আমেরিগো। নাম্বার 5, ইকোট্যুরিজম ইজ আ বুমিং বিজনেস, শিওরলি এই প্যাসেজটা না পড়ে পরীক্ষার হলে যাবে না। নাম্বার 6, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, এই প্যাসেজটাও তোমাদের পড়তে হবে, যদিও গত বছর এডুকেশন রিলেটেড একটা প্যাসেজ এসে গেছে, তারপরও এটা খুব কমন। নাম্বার 7, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, অবশ্যই পড়বে। নাম্বার 8, টু স্পেন্ড মানি ফর ম্যানি রিজনস, পড়তে হবে প্যাসেজটা। তাহলে এই যে মোট 8টা প্যাসেজ আমি দিলাম, এই প্যাসেজ অবশ্যই এমসিকিউ, ডাব্লিউএইচ কোশ্চেন, ফ্লোচার্ট এবং সামারির জন্য পড়ে ফেলবে। সবগুলো প্যাসেজই সবগুলো বিষয়কে কেন্দ্র করে পড়বে, কোনোটা সেপারেটলি পড়বে না, যে একটা এমসিকিউ বা একটা ডাব্লিউএইচ বা একটা ফ্লোচার্ট, এরকম না। যখন যে প্যাসেজ সলভ করবে সেটা এমসিকিউ, ডাব্লিউএইচ কোশ্চেন, ফ্লোচার্ট এবং সামারি পড়ে ফেলবে। এখন আসো এই স্কিম থ্রো, দ্যাট মিনস ভাষা পড়া, এটাও তোমার একটু নলেজে নিয়ে যেতে হবে। নাম্বার 1, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এটা তোমরা প্রথম দিকে পেয়ে যাবে প্যাসেজটা। নাম্বার 2, আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের একটা স্পিচ আছে, মোস্ট কমন। নাম্বার 3, when a girl gets married, এই প্যাসেজটাও আমাদের এই অ্যাডোলেসেন্সের যে একটা ইউনিট আছে, এই ইউনিটেরই একটা প্যাসেজ, এই প্যাসেজটা অবশ্যই পড়বে। নাম্বার 4, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আ স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই প্যাসেজটা তোমরা পড়বে। লাস্ট অফ অল, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ স্ট্রেঞ্জ ম্যান। তাহলে এই যে মোট 13টা প্যাসেজ আমি তোমাদেরকে এখানে দিলাম, এই 13টা প্যাসেজের কোনো প্যাসেজই তোমরা মিস করবে না। তবে রিকোয়েস্ট, এই প্যাসেজগুলো অবশ্যই পড়ে যাবে, আর এটাও ধারণা নিয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।